हर हर महादेव। हेलो एवरीवन, वेलकम टू माई चैनल। दिस इज माई নিউ ব্লগ। আজকের এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ বাঁশবেড়িয়ার কার্তিক পুজো 2025 নিয়ে। আশা করি অনেকেই জানো যে বাঁশবেড়িয়ায় কিন্তু কার্তিক পুজো ভীষণ বিখ্যাত। তো সেই জন্যই কিন্তু আমি চলে এসেছি আজকে বাঁশবেড়িয়াতে। প্রথমেই একটা কথা বলে রাখি, যেহেতু বাঁশবেড়িয়ায় আমি প্রথমবার এসেছি, তো সেই কারণে কিন্তু লোকেশনগুলো এখানে বলা আমার পক্ষে পসিবল হয়নি। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু একদম 5 মিনিটেরও রাস্তা নয়, জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা একটার পর একটা প্যান্ডেলে কিন্তু পৌঁছে যাবে। তো প্রথমে আর একটা জিনিসও বলবো যে কার্তিক পুজো কিন্তু বাঁশবেড়িয়াতে ভীষণ বিখ্যাত। এটা আশা করি অনেকেই জানো। যারা জানো না তাদেরকেও কিন্তু বলবো যে অবশ্যই একবার যদি পসিবল হয় কার্তিক পুজোয় কিন্তু তোমরা বাঁশবেড়িয়াতে এসো। অ্যান্ড এই ব্লগটা আমি বলবো যদি সম্পূর্ণ তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোর সময় তোমাদের প্রত্যেককে আসার জন্য বলছি। এখানে প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু অপূর্ব, জাস্ট অপূর্ব, মানে একটার থেকে একটা বেটার। এরকম মানে প্রত্যেকটা অলিতে গলিতে হচ্ছে এখানে পুজো হয়েছে, আর প্রত্যেকটা পুজো ভীষণ বড় বড় হয়েছে। মানে আমার ভীষণই ভালো লেগেছে এখানে, আমি বলবো। আচ্ছা, এই প্যান্ডেলটাকে নিয়ে একটা জিনিস আমি বলবো, মহাদেবের এই থিমটা না আমার এত সুন্দর লেগেছে। বাকি প্যান্ডেল তো অবশ্যই ভালো, বাট এই থিমটা আমার সব থেকে বেশি মানে বেস্ট থিম হিসেবে আমি আমার দিক থেকে এটা বলবো। এটা আমার পার্সোনাল নিজের দিক থেকে বলছি, কারণ ঢোকা মাত্রই না জাস্ট এনভায়রনমেন্টটাই চেঞ্জ। মানে একদিকে মন্ত্র চলছে মহাদেবের, তার পাশাপাশি হচ্ছে চারিদিকে হচ্ছে মহাদেবের মানে বিভিন্ন রূপের কিন্তু ছবি ছিল। ইভেন সিলিংটা পুরোটাই কিন্তু ছোট্ট ছোট্ট ঘন্টা কিন্তু দিয়ে বানানো হয়েছিল, আর ঠিক তার মাঝখানেই কিন্তু একদম নিচেই শিবলিঙ্গ। আর এখানে যে প্রতিমাটা করেছে না, প্রতিমাটা হচ্ছে মার্কাণ্ডে হচ্ছে শিবলিঙ্গ জড়িয়ে ধরে রয়েছে। তো এটা আশা করি অনেকেই জানবে যে এখান থেকে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা এসেছে, যেটা এনেছিলেন কিন্তু মার্কাণ্ডে। আচ্ছা, তারপরেও আরও যে সমস্ত প্যান্ডেলগুলোর মধ্যে আমি ভিজিট করেছি, তো তার মাঝখানেও আর একটা প্যান্ডেলের কথা না বললেই নয়, সেই প্যান্ডেলের কথাটাও বলতে হবে, যেটা সম্পূর্ণ আমাদের বৃন্দাবনের প্রেম মন্দিরকে নিয়ে। অর্থাৎ আমি এই প্যান্ডেলটার কথা বলছি। এই প্যান্ডেলটার ভেতরেও না চারিদিকে হচ্ছে শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলা ছিল, সেই সমস্ত লীলা কিন্তু চারিপাশে কিন্তু দেখানো হয়েছে। তো এটা আমার ভীষণই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। বাকি প্যান্ডেলগুলো অবশ্যই ভালো। আর দূরে না এখানে একটা জায়গায় আমি বলবো যে এখানেও কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কিন্তু একটা মূর্তি ছিল, বাট আমার কাছে যাওয়া পসিবল হয়নি, তাই দূর থেকেই যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করেছি। তো অবশ্যই আমি আর একটা জিনিস বলবো যে নেক্সট আর একটা যে প্যান্ডেল, অর্থাৎ এই প্যান্ডেলটা, এটা হচ্ছে একটা পাখির থিম বানানো হয়েছে, বাট এই প্যান্ডেলের যে ঠাকুর না প্রতিমাটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম কিউট লক্ষ্মী নারায়ণ। তো তোমরা এই ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন মূর্তিটার কথা আমি এক্স্যাক্টলি বলছিলাম। তো একটা জিনিস আমি বলবো যে আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন এরকম বিভিন্ন জায়গার ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে আনতে পারবো। নতুন নতুন ব্লগের মাধ্যমে কিন্তু নতুন নতুন জায়গায় তোমাদেরকে আমি ঘুরে দেখাতে পারবো। আচ্ছা, এই যে প্রতিমাটা একদম কিউট লক্ষ্মী নারায়ণ, ভীষণ সুন্দর লেগেছে আমার। তো চলো আজকে এই পর্যন্তই এই ব্লগটা আমি রাখছি। নেক্সট যদি আবার 2025-এর মধ্যে বাঁশবেড়িয়া কার্তিক ঠাকুর দেখতে যদি আমি যাই, তো অবশ্যই আমি পার্ট 2 আনবো। আদারওয়াইজ 2026-এই আমাকে আনতে হবে, কিছু করার নেই। বাট তার মাঝখানে আরও নতুন নতুন জায়গায় নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসবো। তো তাই জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে হবে। আর অবশ্যই বলবো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।